শুভ সকাল বন্ধুরা। আজ ৩ এপ্রিল শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল, এবার বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য জুড়ে ড্রাই ডে ঘোষণা করা হলো। আগামী ৭ এপ্রিল সন্ধ্যা ৫টা থেকে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা কার্যকর থাকবে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের দিন সন্ধ্যা ৫টা পর্যন্ত। এই সময়কালে রাজ্যের সব জায়গায় মদের দোকান অথবা মদ বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণায় জানানো হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে এক্সিট পোল নিয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করল নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এক্সিট পোল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে কে সরকার গঠন করবে অথবা কে পিছিয়ে পড়বে তা কেউ বলতে পারবেন না। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে এটা কেবল শুধু নির্দেশনা নয়, এটা একটি আইন। এই নিয়ম ভঙ্গ করলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা দুটি হতে পারে। এর জন্য নির্বাচনী কভারেজের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। নির্বাচন আয়োগ নির্দেশ অনুসারে ২০২৬ সালের ৯ এপ্রিল অর্থাৎ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন সকাল ৭টা থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত এক্সিট পোল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে টিভি অথবা সোশ্যাল মিডিয়ায় কেউ এক্সিট পোল দেখাতে পারবেন না। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে যাতে কোনো যোগ্য ভোটার ভোটদান প্রক্রিয়া থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে শ্রীভূমি জেলায় ৮৫ বছরের ঊর্ধ্বের শারীরিকভাবে দুর্বল বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং দিব্যাঙ্গ ভোটারদের বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে শ্রীভূমির ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেল থেকে বৃহস্পতিবার ২৪টি ভোট কর্মীর দল জেলার ৪টি বিধানসভা আসনের বিভিন্ন এলাকায় এই ক্যাটাগরির ৮৮৬ জন ভোটারের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করছেন। উল্লেখ্য, শ্রীভূমি জেলায় ৮৫ বছরের ঊর্ধ্বের অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন ৬০১ জন ভোটার এবং দিব্যাঙ্গ অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যাল ডিসেবিলিটি ২৮৫ জন ভোটার রয়েছেন। আজ অর্থাৎ ৩ এপ্রিল এবং আগামীকাল ৪ এপ্রিল শুক্রবার এবং শনিবার শ্রীভূমিতে ভোট কর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৩ এবং ৪ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা প্রথম শিফটে এবং দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত দ্বিতীয় শিফটে প্রিসাইডিং অফিসার সহ স্টাফ, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের প্রশিক্ষণ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স এবং ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এতে আগে জানানো মতে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের পরিবর্তে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সব ভোট কর্মীকে প্রশিক্ষণ গ্রহণ করতে জেলায়ুক্ত নির্দেশ দিয়েছেন। অসমে এআইইউডিএফের হয়ে প্রচার সভায় জোর তুললেন সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। অসমে আসাদুদ্দিন ওয়েসির নারে তকবীর আল্লাহু আকবার ধ্বনি, মিয়া জিন্দাবাদ ধ্বনি। মিয়াদের শেষ করার জন্য যারা চেষ্টা করছে তারাই একদিন শেষ হয়ে যাবে, মিয়া কখনো শেষ হবে না। মিয়াদের এআইইউডিএফ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। গতকাল রাজ্যে এসে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি। তিনি এবার এআইইউডিএফের হয়ে প্রচার করছেন রাজ্যে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করল। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে ইশতেহারের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি এবং কংগ্রেস উভয় দলকেই তীব্র ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যু বাসা শহীদ স্টেশন নিয়ে এই দুই দলের কোনো সদিচ্ছা নেই। তিনি দাবি করেন শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের প্রশ্নে বিজেপি এবং কংগ্রেস কেউই ইতিবাচক অবস্থান নেয়নি। তৃণমূলের ইশতেহারে একাধিক জনমুখী প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। সুস্মিতা দেব জানান, দল ক্ষমতায় এলে এনআরসি প্রক্রিয়া নিয়ে ওঠা বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখে তা দূরীকরণের উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি স্মার্ট মিটার ব্যবহারকারী সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য মাসে 100 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। এছাড়াও উচ্ছেদের জেরে গৃহহীন হয়ে পড়া মানুষদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে। শিলচরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে ফাস্ট ফুড এবং ছোট হোটেল ব্যবসা। আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব এই সংকটকে আরও গভীর করেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ফলে শহরের বহু দোকানপাট এখন বন্ধের মুখে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস এজেন্সিগুলোর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সঠিক সমাধান মিলছে না। বাধ্য হয়ে অনেকেই ব্ল্যাক মার্কেট থেকে অতিরিক্ত দামে সিলিন্ডার সংগ্রহ করছেন, যা তাদের পক্ষে দীর্ঘমেয়াদী বহন করা সম্ভব নয়। পরিস্থিতি সামাল দিতে অনেকেই এখন দ্বিগুণ খরচে কেরোসিন ব্যবহার করে রান্না চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, গ্যাসের অভাবে তাদের কেরোসিনের উপর নির্ভর করতে হচ্ছে, যা খরচ অনেক বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। দিন দিন বাড়ছে জনসাধারণের উৎসাহ, এমনটাই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের টিহুতে বিধানসভা নির্বাচনী সভায়। এত উৎসাহ আমরা আগে কোনো নির্বাচনে দেখিনি, এমনভাবেই বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি বহু নির্বাচন লড়েছি, এবারে আমার মনে হচ্ছে আমরা 90টি আসন পার করব, এমনকি 100-র কাছাকাছি পৌঁছে যাব। এটা আমার নিজস্ব মূল্যায়ন। টিহু বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চন্দ্রমোহন পাটোয়ারির সমর্থনে প্রচারে গিয়ে কার্যত নির্বাচনী ফলাফল আগাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধীদের সম্ভাব্য আসন নিয়ে তিনি বলেন, কংগ্রেস 20-এর নিচেই থাকবে, রাইজোর দল 1টি আসন পাবে দিঙ্গে, অসম জাতীয় পরিষদ 1টি আসনও জিততে পারবে না, কংগ্রেস 16-17টি এবং এআইইউডিএফ 5-6টি আসনে জিততে পারবে, রাইজোর দল 1টি, জাতীয় পরিষদ 0 বলে আগাম নির্বাচনী ফল ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিবসাগরে তীব্র ত্রিমুখী লড়াই চলছে, সেখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 3 এপ্রিল শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় একটু গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।